আসসালামু আলাইকুম। ৩ থেকে ৪ টা লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার ফোনটা হ্যাক হতে পারে বা আপনার ফোনের ইনফরমেশন অন্য কারো কাছে থাকতে পারে বা আপনার ফোনে ক্ষতিকর কোনো অ্যাপস থাকতে পারে যার কারণে আপনার ফোনটা হ্যাক হয়ে গেছে বা আপনার ফোনের ইনফরমেশন অন্যজনের কাছে আছে। তো কি এই ৩ থেকে ৪ টা লক্ষণ আমি আমার এই ভিডিওতে বলব। যারা ভিডিওটি দেখছেন রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারে। ১ নাম্বার হচ্ছে আপনার মোবাইলের ডাটা বা এমবি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় অর্থাৎ আগে আপনি ১০ জিবি বা ৫ জিবি বা ১ জিবি দিয়ে ৪-৫ দিন ১০-১৫ দিন ব্যবহার করতেন কিন্তু এখন দেখতেছেন খুব তাড়াতাড়ি আপনার ডাটা প্যাক বা এমবি গুলো শেষ হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে অবশ্যই চেক দিতে হবে যে আপনার ফোনে থার্ড পার্টি কোনো অ্যাপস আছে কিনা বা ইল্লিগাল কোনো অ্যাপস আছে কিনা যদি থাকে তাহলে সেটা আনইনস্টল করে দিতে হবে। তো কিভাবে আনইনস্টল করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ২ নম্বর লক্ষণ হচ্ছে আপনার ফোনটা যদি অটোমেটিক অনেক বেশি গরম হয়ে যায় বা অটোমেটিক্যালি ফোনটা রিস্টার্ট হয়ে আবার অন হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোনের কোনো একটা সমস্যা আছে অথবা থার্ড পার্টি কোনো অ্যাপস ইনস্টল হওয়ার কারণে আপনার ফোনে এই সমস্যাটি হইতেছে তখন আপনাকে অবশ্যই সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিতে হবে। তো এখন আমি আপনাদেরকে ২ থেকে ৩ টা সিস্টেম দেখাবো। এই সিস্টেমগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে কোনো থার্ড পার্টি অ্যাপস আছে কিনা বা কোনো ইল্লিগাল অ্যাপস আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই আপনি এখনই আনইনস্টল করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার ফোনটা আর হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার ফোনে থার্ড পার্টি কোনো অ্যাপস আছে কিনা বা কোনো ক্ষতিকর অ্যাপস আছে কিনা এটা চেক করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন। আসার পর উপরে যে আপনার নাম আছে বা প্রোফাইল পিকচার আছে এখানে ক্লিক করে আপনি সরাসরি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে লেখা আছে প্লে প্রোটেক্ট, জাস্ট আপনি এর উপর একটা ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, তারপর আপনি এখানে লেখা আছে স্ক্যান, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। যদি আপনার ফোনে কোনো থার্ড পার্টি অ্যাপস থাকে বা কোনো ক্ষতিকর অ্যাপস থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে দেখাবে। তো সেই অ্যাপসটা আপনি সঙ্গে সঙ্গে আনইনস্টল করে দেবেন। তো তারপর আপনি একটু কষ্ট করে আপনার ফোনে সেটিংস আছে এখানে চলে আসবেন। আসার পর একটু অপেক্ষা করবেন। এখানে দেখেন লেখা আছে অ্যাপস আর নোটিফিকেশন প্রতিটা ফোনেরই থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সি অল, এখানে আপনার অ্যাপসগুলো দেখাবে। তো আপনি সব অ্যাপসগুলো চেক দিবেন যে কোন অ্যাপসটা আপনি আনইনস্টল করেননি বা ইনস্টল করেননি। যদি এরকম কোনো অ্যাপস থাকে তাহলে অবশ্যই সেই অ্যাপসটাকে আপনি আনইনস্টল করে দেবেন, তাহলে দেখবেন যে আপনার ফোনটা আপনার নিয়ন্ত্রণে থাকবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন।